Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel, EGS English by Shaheen sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে ডিগ্রি। ওকে, তোমাদের এটি সিলেবাসে রয়েছে। এটা সিলেবাস থেকেই আমি আলোচনা করব তোমাদের পরীক্ষায় কিভাবে আসবে, তোমাকে কিভাবে লিখতে হবে, প্রতিটা বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। দেখো, তোমাদের রয়েছে ডিগ্রিজ অফ কম্পারিজন। কি রয়েছে বলতে কি? ডিগ্রিজ অফ কম্পারিজন। ওকে, এই ডিগ্রিজ অফ কম্পারিজন এখান থেকে আমার আজকের আলোচনা শুরু হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 8 এর ডিগ্রিজ অফ কম্পারিজন। এটাকে ডিগ্রি বলা হবে বা অ্যাডজেক্টিভ অফ কম্পারিজনও বলা যাবে। হ্যাঁ, আবার ডিগ্রিজ অফ কম্পারিজনও বলা যাবে, কোনো ভুল নেই একটাতেও। হ্যাঁ, এবার দেখো, এটা একটা সংজ্ঞা আমরা নরমালি একটু জেনে নিই আগে। মনে রাখবা, আমার ক্লাসগুলো অনেক ইজি, তুমি একবার দেখলে বা একবার পড়লেই তোমার মনে থাকবে। হ্যাঁ, আমি এমন ভাবেই পড়াই তোমাদেরকে, এই গ্রামার গুলো তোমার কাছে খুব হেল্পফুল মনে হবে, কারণ এটা বইয়ের থেকে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা রয়েছে, কিন্তু অ্যান্সার পারফেক্ট হবে। চলো বুঝিয়ে দিচ্ছি। ডিগ্রিটা কি হবে? অ্যাডজেক্টিভ বা বিশেষণের তিনটি রূপ থাকবে। একটা হলো পজিটিভ, এটা হলো কম্পারেটিভ, এটা হলো সুপারলেটিভ। এগুলো কোনো কিছুর গুণ বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হবে। হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, এটাকে হবে ডিগ্রির মূল রূপ বলা হবে। পজিটিভ ডিগ্রিকে কি বলা হবে? মূল রূপ। এটি অ্যাডজেক্টিভের একটা সাধারণ রূপও বলা যাবে। কোনো তুলনা হয় না এখানে, শুধু গুণ বা বৈশিষ্ট্য বোঝানো হবে। তার মানে এখানে কোনো তুলনা হবে না, কিন্তু শুধু গুণ বা বৈশিষ্ট্য বোঝানো হবে। আর এই বাক্য তুমি চিনবা কেমনে? দেখবা সো বা সো অ্যাজ থাকবে, কি থাকবে? সো অ্যাজ, অথবা অ্যাজ অ্যাজ থাকবে। সো সহজেই তুমি বুঝে যাবে এটা হলো পজিটিভ ডিগ্রি। আচ্ছা, যেমন একটা উদাহরণ দেখো, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রূপা। এখানে অ্যাজ আর অ্যাজ আছে না? তার মানে এটা পজিটিভ ডিগ্রি। কেমনে বুঝলাম? এই অ্যাজ আর অ্যাজ কে দেখে বুঝলাম। কি প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? এবার দেখো নেক্সট উদাহরণে যাই, কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাতে এটা ব্যবহার হতে হবে। ছোট অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ হয়। হ্যাঁ, ছোট অ্যাডজেক্টিভের শেষে কি যুক্ত হয়? ইয়ার। আর বড় অ্যাডজেক্টিভের সামনে মোর যুক্ত হয়। আরো ক্লিয়ার করে বুঝাবো। আর এই বাক্যে একটা কমন চিহ্ন দেন থাকতে হবে। কি থাকতে হবে? দেন। সো এইখানে কম্পারেটিভ ডিগ্রি চেনার বুদ্ধিটা কি? তুমি ইয়ার যুক্ত শব্দ পেলেও কম্পারেটিভ বলতে পারো, মোর যুক্ত পেলেও কম্পারেটিভ বলতে পারো, দেন যুক্ত পেলেও কম্পারেটিভ বলতে পারো। যেমন রহিম ইজ টলার দেন করিম, দেন আছে এই কারণে কম্পারেটিভ। আবার বলতে পারো টলারের ইয়ার আছে এই জন্য কম্পারেটিভ। কি বোঝা গেছে ব্যাপারটা? এখন দেখো, টলারটাকে ইয়ার যুক্ত হলো কেন? টলটা কিন্তু আমাদের ছোট্ট শব্দ, ছোট অ্যাডজেক্টিভ, এই জন্য ইয়ার লাগাইছি। এখন মজার বিষয় হচ্ছে এটাতে আরো ম্যাজিক আছে, একটু অপেক্ষা করো, ম্যাজিকটা তুমি পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরকম মজার মজার নোটস গুলো সহ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রেডি রয়েছে আমার কাছে। তোমরা যদি এগুলো নিতে চাও, মাত্র 300 টাকার বিনিময়ে ইংরেজি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার নিতে পারবে পিডিএফ আকারে। তোমরা এগুলো নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো। এবার দেখবো সুপারলেটিভ ডিগ্রি বা সর্বোচ্চ রূপ, যেটাকে বলা হয় তিন বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুণ বোঝাতে ব্যবহৃত হয়। হ্যাঁ, তার মানে তিন বা তার বেশি বা দুই বা তার বেশি যদি হয়, এর মধ্যে সবচেয়ে যেটা ভালো সেটাকে বোঝানোর জন্য কি হবে? সুপারলেটিভ ডিগ্রি ইউজ হবে। এখানেও কি মজা আছে একটা? এখানেও মজা আছে একটা। দেখো, ছোট অ্যাডজেক্টিভ শেষে ইএসটি যুক্ত হয়। মনে রাখবা, কম্পারেটিভে ছোট অ্যাডজেক্টিভ শেষে ইআর যুক্ত হয়েছে, আর এখানে কি? ইএসটি। আর বড় অ্যাডজেক্টিভ সামনে কম্পারেটিভ ছিল মোর, আর এখানে হচ্ছে কি? মোস্ট। হ্যাঁ, সুপারলেটিভের সামনে দা থাকে। সো এখানকার চিহ্ন আমি বলতে পারি, দাকে চিহ্ন বলতে পারি, ইএসটি কে চিহ্ন বলতে পারি, বা মোস্ট কে চিহ্ন বলতে পারি। চলো উদাহরণ একটু দেখে নেওয়া যাক। রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তুমি এখানে দা কে চিহ্ন ভাবতে পারো বা ইএসটি কে চিহ্ন ভাবতে পারো, তবে ইউনিক চিহ্ন হলো ইএসটি, এটা বেস্ট বোঝার জন্য। আবার দেখো, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, মোস্ট আছে, সো আমি এখানে মোস্ট কে চিহ্ন ভাবতে পারি, তাহলে আমার জন্য বোঝাটা খুব ইজি হবে। চলো এইবার তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। মনে রাখবে, এখানে এই কয়েকটা জিনিস শুধু তোমাকে মুখস্থ রাখতে হবে। কেন জানো? এই কয়েকটা মুখস্থ রাখলে, প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ রয়েছে তার কম্পারেটিভ এবং সুপারলেটিভ তুমি করতে পারবে আমার দুই একটা টেকনিকের মাধ্যমে। সেই টেকনিকগুলো একটু পরে আসছে তোমাদের সামনে। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেলে রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে। তুমি যত বেশি শেয়ার করবে তত বেশি কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা থাকবে। হ্যাঁ, ইদানিং তোমরা সবাই ভিডিও দেখছো ঠিকই, কিন্তু শেয়ার করছো না, কমেন্ট করছো না। দিস ইজ ভেরি ব্যাড। ওকে, দেখো, গুড এর কম্পারেটিভ কি হবে? বেটার। আর সুপারলেটিভ কি হবে? বেস্ট। মুখস্থ রাখতে হবে, গুড, বেটার, বেস্ট। ব্যাড, ওর্স, ওর্স্ট। মেনি, মোর, মোস্ট। লিটিল, লেস, লেস্ট। এই যে 1 2 3 4, এই চারটা যদি আমি মুখস্থ রাখি, এরপরে আমার কাউকে মুখস্থ রাখতে হবে না। কেন জানো?
দেখো আমি সুন্দর করে দিয়েছি, যে সমস্ত শব্দ একবারে উচ্চারিত হয়, কয়বার? একবার। তাদের শেষে ইয়ার যোগ করলে হবে কম্পারেটিভ, আর ইএসটি যোগ করলে হবে সুপারলেটিভ। আর আমি বলছি, যে সমস্ত শব্দ একবারে উচ্চারণ করা যায়, কতবার? একবার। তার শেষে ইয়ার লাগালে হবে কম্পারেটিভ, আর ইএসটি লাগালে কি হবে? সুপারলেটিভ। চলো, যেমন টল, কথাটা কয়বার উচ্চারণ? টল, একবার। কেউ কি এরকম করে বলো তোমার ট অল থেমে? নো। সো টল কথাটা কিন্তু একবারে উচ্চারণ হয়েছে, এটাকে আমি যদি কম্পারেটিভ করতে চাই তাহলে কি হবে? টলের সঙ্গে ইয়ার লাগালাম হলো কম্পারেটিভ, আর ইএসটি লাগালে কি হবে? সুপারলেটিভ। এখন উদাহরণ তোমাদের কিন্তু আমি একটা জায়গায় নাইস কি লিখেছি বলো দেখি? নাইস। এই নাইসের যদি কম্পারেটিভ আমি করতে চাই, হ্যাঁ, তাহলে নাইসের কম্পারেটিভটা কেমন হবে? নাইস শব্দটা কয়বার উচ্চারণ? একবার। তাহলে ইয়ার লাগাতে হবে, NICE তো এমনি ফ্রি আছে, শুধু একটা আর লাগাই দেওয়া হয়ে গেল কম্পারেটিভ নাইস। আর যদি সুপারলেটিভ করতে চাও তাহলে কি হবে? NICE নাইস তো আছেই, সঙ্গে কি লাগাতে হবে? EST, ই ফ্রি পেয়েছি, এসটি লাগাই দাও, এই সুপারলেটিভ হয়ে যাবে। কি প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। এবার আরেকটা উদাহরণ দেখে দেখো, টপ, টপার, টপেস্ট। এই টপ বানানে একটা পি, আবার টপার বানানে ডাবল পি। কেন, কি কারণে আমি ডাবল করলাম, সেটারও আইন রয়েছে, গ্রামারের নিয়ম রয়েছে, সেটা এখন আমরা বুঝবো। যেমন টপ আমি লিখেছি, কি লিখেছি বলতো? টপ। এইটা আমি যদি কম্পারেটিভ করতে চাই তাহলে এটা কম্পারেটিভ কি হবে? টপার, TO, একটা পি না দুইটা পি? এখন এইটা বোঝার জন্য তোমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? চলো একটু তোমাদেরকে বুঝিয়ে বলি আমি। মনে রাখবা, এই পিটা হলো আমার কনসোনেন্ট, টিটাও আমার কনসোনেন্ট। দুই কনসোনেন্টের মাঝে যদি ভাওয়েল থাকে, আবার বলছি, দুই কনসোনেন্টের মাঝে যদি কি থাকে? ভাওয়েল থাকে, তাহলে শেষের কনসোনেন্টটাকে ডাবল করতে হবে বৃদ্ধি করার সময়। কি করার সময়? বৃদ্ধি করার সময়। সো এখানে আমি কি করতে পারি বলো দেখি? এই টপকে কি করব? টপার বানাবো, তাই না? এই দেখো, টপার যখন আমি বানাবো, TOPPER হয়ে গেছে টপার। কেন ডাবল পি হলো? নিঃসন্দেহে বুঝতে পেরে গেছে এবার। আর যদি সুপারলেটিভ করতে চাই, সেম একই স্টাইলে টপেস্ট হবে, TOPPEST, টপেস্ট। কি বুঝতে পারছি? আশা করছি কারো কোনো আর প্রবলেম থাকবে না। তাহলে বিগ কি হবে? বিগার, বিগ এসে ডাবল জি। তাহলে হট কি হবে বলো দেখি একটু? তোমরা এটা কমেন্ট করে জানাও, হটের কম্পারেটিভ কি হবে? হট, এবং সেই সঙ্গে তোমরা জানাবা হোয়াইট। এইটার কম্পারেটিভ এবং সুপারলেটিভ কি হবে? এবার দেখো, যে সমস্ত শব্দ একের অধিকবারে উচ্চারিত হয়, একের অধিকবার বুঝো তো, দুবার, তিনবার, চারবার, এরকম, হ্যাঁ, তাদের সামনে মোর যোগ করলে হবে কম্পারেটিভ, আর মোর যোগ করলে কি হবে? সুপারলেটিভ। আবার বলছি, একের বেশি বারে উচ্চারণ হলে মোর যোগ করলে হবে কম্পারেটিভ, আর মোর যোগ করলে কি হবে? সুপারলেটিভ। তাহলে আমরা যদি একটা উদাহরণ বলি, যেমন হ্যান্ডসাম, কি দিয়েছি? হ্যান্ডসাম। উচ্চারণ করে দেখো, হ্যান্ড সাম, দুইবার উচ্চারণ, হ্যান্ড সাম। যেহেতু দুইবার উচ্চারণ হয়েছে, তাহলে আমি কম্পারেটিভ করবো কি? মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম। এখন আমি যদি আরেকটা উদাহরণ বলি, হচ্ছে বিউটিফুল। কি বলেছে বলতে কি? বিউটিফুল। এই যে শব্দটা রয়েছে, এটা কতবার উচ্চারণ হয়েছে? বিউটিফুল, তিনবার। তাহলে এটাকে আমি যদি কম্পারেটিভ করতে চাই কি করব? মোর বিউটিফুল, তাই না? আর কি করব? মোস্ট বিউটিফুল, হয়ে গেল। তাহলে এখানে দেখো, আমাদের মূল বিষয় হচ্ছে টার্গেট রাখতে হবে উচ্চারণটা কতবার হচ্ছে। নিশ্চয়ই কিছু উদাহরণ দেখো রেখেছি। ট্যালেন্টেড কি হবে? মোর ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড। এবার আমরা শেষ অংশে যাবো। দেখো, যে সমস্ত শব্দ শেষে ওয়াই থাকবে, কি থাকবে? ওয়াই। ওই ওয়াই কে বাদ দিয়ে IER যোগ করলে হবে কম্পারেটিভ, আর IEST যোগ করলে হবে সুপারলেটিভ। যেমন দেখো, হ্যাপি থেকে হচ্ছে হ্যাপিয়ার, হ্যাপি, ওয়াই আছে, ওয়াই কে বাদ দিয়ে নিয়েছি IER কম্পারেটিভ, আর এখানে IEST যোগ করে হয়েছে সুপারলেটিভ। ওকে, তাহলে আমি যদি আরেকটা উদাহরণ বলি, ওয়েলদি, কি বলেছি বলে কি? ওয়েলদি। দেখো দেখি শেষে ওয়াই আছে কিনা? আছে। তাহলে আমি যদি কম্পারেটিভ করতে চাই, আমার টার্গেট কিন্তু ওয়াই, ওয়াই বাদ যাবে, তাহলে নিব ওয়েল দি, ওয়াই বাদ দিয়ে কি নিলাম? IER নিলাম, এই হয়ে গেল ওয়েলদিয়ার। আর সুপারলেটিভ কি হবে? ওয়েলদিয়েস্ট। কি হবে বলো দেখি? ওয়েলদিয়েস্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। এইটা যদি বুঝতে পারো, তাহলে পরের ক্লাসটা তোমরা অনেক ভালো করে শিখতে পারবে। পজিটিভ ইন্টু কম্পারেটিভ বা সুপারলেটিভ, মানে পজিটিভ থেকে কিভাবে তুমি কম্পারেটিভ ইন্টু সুপারলেটিভ ইত্যাদি করতে পারবে, বা পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে পারবে, মাত্র একটা নিয়ম দিয়ে। কয়টা? একটা। সেটা দেখতে চাইলে অবশ্যই তোমার এই ভিডিওটাকে ছড়িয়ে দিতে হবে শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।